স্বাস্থ্য মন্ত্রণালয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছার অনুযায়ী আমাদের প্রথম চিন্তা এটাকে দুর্নীতিমুক্ত করা। অনেকে বলা বলি করে দুর্নীতি আছে, আমরা গভীরে ঢুকতেছি। এই মন্ত্রণালয়টাকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত একটা মন্ত্রণালয় আমরা রূপান্তরিত করবো ইনশাল্লাহ। দ্বিতীয়ত, মানুষকে যাতে ডাক্তারের পিছনে ঘুরতে না হয়, ডাক্তার মানুষের পিছনে ঘুরবে, অর্থাৎ আমরা চিকিৎসা সেবা মানুষের দৌড় গড়ে পৌঁছে দেওয়ার একটা প্রতিশ্রুতি আমাদের আছে, এটা আমরা করবো ইনশাআল্লাহ। দুর্নীতিমুক্ত ভাবে মন্ত্রণালয়কে গড়ে তোলা এবং সিন্ডিকেট মুক্ত একটি স্বাস্থ্য মন্ত্রণালয় গড়ে তোলা আমাদের প্রধান লক্ষ্য, এবং এর মাধ্যমে জনগণের গোড় দৌড়ে আমরা যে সেবাটা, চিকিৎসা সেবা আমরা পৌঁছে দেওয়া বদ্ধপরিকর। এটাতে আমরা এরকম একটা থিওরি আমরা করব, যেটা আমরা তত্ত্ব হিসেবে কাজ করবো। সেটা হলো জনগণ ডাক্তারের কাছে করবে না, ডাক্তার জনগণের কাছে করবে, অর্থাৎ আমরা চিকিৎসা সেবাটাকে মানুষের দৌড় করে পৌঁছে দেব এবং সহজলভ্য করে তুলবো। আমরা পাবলিক হেলথের দিকে আমাদের সবচেয়ে দৃষ্টি নিবন্ধিত হবে, দুর্নীতিমুক্ত ভাবে এবং সার্বজনীন ভাবে একটা চিকিৎসা সেবা করার মন মানসিকতা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। এবং আমরা আশা করি আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সেটা সম্পূর্ণরূপে কামিয়াব হব। আমি তো অবশ্যই আমার নির্বাচনী এলাকা নিয়ে আমার পরিকল্পনা থাকবে। আমি এই এলাকার জনমানুষের ভালোবাসা নিয়ে, আদর নিয়ে, স্নেহ নিয়ে আমি নির্বাচিত হয়েছি, এখানে থাকবে। তো ওভার এন্ড এভাব আমার জনগণ আমার মনোহর দিয়ে বেলাবো, সব কাজে অগ্রাধিকারী পাবে। তবে দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে, সেই লক্ষ্যে আমরা সামনের দিকে এগিয়ে যাব। দেশ যখন সুন্দরভাবে গড়ে উঠবে, আমরা তখন আমার মনোহর দিয়ে বেলাবো সুন্দরভাবে গড়ে উঠবে। আর আমাদের রাজনৈতিক আরেকটি ইচ্ছা, আমাদের সামাজিক ইচ্ছা, এটা আমাদের মনের ইচ্ছা, দলের ইচ্ছা, সরকারের ইচ্ছা। যারা আমাদেরকে ভোট দিয়েছে তাদের প্রতি আমাদের যেমন দায় রয়েছে, যারা আমাদেরকে ভোট দেয় নাই তাদের প্রতি সমভাবে আমাদের দায় রয়েছে। সকল প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে, সকল বিদ্বেষকে ভুলে গিয়ে, রাজনৈতিক কোনো কুচিন্তা বা অসৎ চিন্তা না করে আমরা সকল মানুষকে নিয়ে, মুক্তিযুদ্ধের পক্ষে সকল মানুষকে নিয়ে আমরা নতুন সমৃদ্ধশীল মুক্তিযুদ্ধের চেতনা ভিত্তিক একটি বাংলাদেশ গড়ে তুলবো ইনশাআল্লাহ। একটা মেডিকেল কলেজ নরসিংদী করার একটা চিন্তা আছে, গতকাল আলাপ করেছি, আপনারা দোয়া করবেন। বাংলাদেশে আরো যেখানে যেখানে দরকার হবে সবখানে করা হবে, নরসিংদীতেও করা হবে। 50 শয্যা, এটা অলরেডি কালকে আমরা আলাপ করেছি। এটা শুধু এটা না, আরো অনেক জায়গায় বাকি আছে, সবগুলি একসাথে আমরা কাজ করব। এবং নরসিংদীর জন্য 2টা আইসিইউ ইউনিট আনার জন্য আমি অলরেডি ইচ্ছা পোষণ করেছি। ধন্যবাদ স্যার। বাড়ি না গাছের মাঝে গাছের বাড়ি লাগে। উপস্থিত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। দিয়েছেন ইজ্জত ঢুকিয়ে দিয়েছেন আমার 2 লক্ষ ভোট। সেই গণতন্ত্রকে বাংলাদেশের মানুষ ঐতিহাসিকভাবে কাজকর্ম করেছে। আপনারা যারা এখানে উপস্থিত আছেন, ইতিহাসের একটা অন্যতম নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা করেছেন, যার ফলস্বরূপ বিরুদ্ধে কোনো প্রতিশোধ নেওয়ার কোনো চিন্তাধারা যেন আপনাদের মনে না আসে। আমি যা বলতেছি আমার মধ্যস্থি আপনাদেরকে দিচ্ছি, কোনো রকম অন্তর্দ্বন্দ্ব, কোনো রকম গন্ডগোল, দলীয় কিছু পরিহার করে একটি সুন্দর বেলা বা মনোহর দিয়ে আমাকে উপহার দিতে হবে। নির্বাচন পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। কথায় আমি জানি না কি জন্য মাননীয় বর্তমান প্রধানমন্ত্রী আমাদেরকে দেখেছিলেন নির্বাচনের পরের দিন চলে যেতে, শপথ অনুষ্ঠান তাড়াতাড়ি হবে, এটুকু জানতাম।
এত বড় একটি দায়িত্ব আমাকে দেবেন আমি দিতে পারিনি। ওনার অগাধ বিশ্বাস আমার উপর, আমার কর্মদক্ষতার উপর আমার পরিশ্রম করবেন। আমি যেন আমার মেধা এবং শ্রম দিয়ে আমি যেন মাননীয় প্রধানমন্ত্রী দেশ ও জাতির কল্যাণের লক্ষ্যে আমার জন্য সেই দোয়া করবেন। আর একটি কথা মনে রাখবেন, সরকারি কর্মকর্তার যাওয়ার পরে আপনাকে আগেও বলছো পরে ভাই সেলফি সেলফি আরে